আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অফ ডে, তাই যাচ্ছি যমুনাতে। এর আগেও বেশ কয়েকবার আসা হয়েছে, কিন্তু সময় স্বল্পতার জন্যে পুরোটা করে দেখতে পারিনি। কিন্তু আজকে আমাদের টার্গেট পুরোটা করে চলেন যাওয়া যাক। আমরা চলে আসলাম। এইখানে আগে পার্ক ছিল। প্রথমে এই মার্কেটটি পরিচিতি লাভ করি শুধু এই পার্কটির জন্য, কিন্তু পরবর্তীতে একটি রাইড দুর্ঘটনার মাধ্যমে এই পার্কটি বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শুধু মার্কেটটি চলমান আছে। মার্কেটের এই ভিতরে আমরা প্রবেশ করতেছি দিক দিয়ে, মেন গেট এটা। ঢোকার পরে দেখলাম এক আপু হা করে দিকে তাকিয়ে আছে। মানে ওদের কথা হয়েছে ওদের ক্যামেরা দেখলে ওদের ক্যামেরার দিকে তাকাতে হবে। এখানে ঢোকার পর আপনাকে প্রথম দোতলা থেকে তারপর নিচতলায় যেতে হবে। এই যে নিচতলায় সরাসরি ঢোকার কোনো সিঁড়ি নেই। যেহেতু টার্গেট ছিল পুরো মার্কেট ঘুরে দেখবার জন্য একেবারে উপর তলায় চলে আসলাম। উপরের ভিউটা দেখেন। এখানে আপনি নিচতলায় বা দোতলায় এসে টোটালি সব পেয়ে যাবেন ঠিক এমন না। এখানে এক এক ফ্লোরে এক এক কিছু রাখা আছে। যেমন এক এক ফ্লোরে ফোন, এক এক ফ্লোরে জুতো, এক এক ফ্লোরে কাপড়, বিভিন্ন আইটেম রাখা এখানে। এই জন্য আমরা পুরো মার্কেটে ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো। এখানে আসার পর বেশ কিছু দোকান করলাম, কিন্তু জুতার চয়েস হয় নাই। তারপর আরেকটি দোকানে গেলাম, ওইখানে কিছুটা ভালো লাগলো, বাট জুতার প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে। কি করব, দূর থেকে এসেছি, না নিয়ে তো আর যাওয়া যায় না। বললাম কোনো ডিসকাউন্ট নেই। ওনারা বলতেছে আমরা সব ডিসকাউন্ট দিয়ে 800 টাকা রাখতে পারবো। ফর এক্সাম্পল এখানে প্রাইসটা একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক, কারণ আমি গুলিস্তানে মোড়ে জুতা কিনতে যাই নাই। এটা শুধু বাংলাদেশে নয়, পুরো দক্ষিণ এশিয়ার মাঝে সবচেয়ে বড় একটি মার্কেট। একেবারে উপরের তলাটাই শুধু খাবারের জন্য রাখা। উপর থেকে নিচের ভিউটা দেখলে মনে হয় আমি বাংলাদেশে না, মনে হয় কোনো ইউরোপ কান্ট্রিতে আছি। বেশ ভালো লাগলো। গাইস, বের হয়ে চলে আসলাম। আপনি যদি এটা দূর থেকে দেখেন তাহলে ভুলেও বুঝবেন না কোনটা সামনের সাইড এন্ড কোনটা পিছন সাইড। প্রত্যেকটি সাইডেরই সেম একই রকম। আপনার প্রত্যেক সপ্তাহে অপডেটে একটা না একটা অনুষ্ঠান থাকবে। আজকে দেখালাম এখানে বাইক রাইড চলছে, আর এর আগের বার যখন আসছিলাম কনসার্ট হচ্ছিল। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।